ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি জাতক-জাতিকাদের আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর আপনার জীবনে এবারে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ এই সময়কালের মধ্যে 10টি অন্তত গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটনা ঘটবে। কারণ চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন সঙ্গে বুধের পরিবর্তন, যেটা এই মুহূর্তে আপনাদের যেমন বেশ ভালো সুযোগ দিতে পারে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য কিছু সমস্যা, বাধা, লোকসান, ক্ষয়ক্ষতিও দিতে পারে। তো ঠিক আপনার জন্য কেমন হবে আজকের আলোচনা এই জন্য গুরুত্বপূর্ণ। শুধু ভালো কথা বলবো না, কিছু জায়গায় আপনাদের জন্য সতর্কতাও রয়েছে, সবটা আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে আপনার জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক আপনার সাপেক্ষে ঠিক কোন কোন জায়গায় কি ঘটনা ঘটতে চলেছে। আপনার আর্থিক ক্ষেত্রে, পরিবার, প্রেম জীবনে, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। কারণ একটি ঘরে ছয়টি গ্রহের প্রভাব রয়েছে এবং অন্যদিকে অন্যান্য পরিস্থিতিও রয়েছে। তো ঠিক আপনার জন্য কেমন প্রভাব দিতে চলেছে এই পরিবর্তনে, আপনি কি ঠিক পেতে চলেছেন, সবটা ডিটেলস আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। সঙ্গে কিছু উপাচার শেয়ার করব, সেগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশি সাপেক্ষে গ্রহণযোগটা তৈরি হয়েছে ঠিক কর্মের স্থানে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বড় ধরনের কিছু পরিবর্তন বা কর্মক্ষেত্রে কিছু বড় কিছু ঘটনা ঘটবে। সেটা কারোর জন্য খুব ভালো ঘটনা ঘটবে, কারোর জন্য নেগেটিভিটির জায়গাটা তৈরি করতে পারে। তবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে গ্রহগুলির সাপোর্টিভ পরিস্থিতি কেমন রয়েছে। এখানে যে এই যে দশম ঘর, আপনার জন্য রাহু উপস্থিত, চন্দ্র উপস্থিত, শনির বক্রী প্রভাব রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সে পাশে বুধ এবং সূর্যের প্রভাবটা রয়েছে, যার কারণেই কিন্তু ঘরটা অত্যন্ত প্রভাবশালী। যার জন্য কাজের ক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে হয়তো আপনারা অলরেডি ফেস করছেন হয়তো যে কি কাজের জায়গায় নানান রকমের ওঠাপড়া লেগে রয়েছে। কাজের ক্ষেত্রে এখনই ভালো, এখনই খারাপ, এখনই ভালো সুযোগ, আবার এখনই হাতছাড়া হয়ে যাওয়া, নানান রকমের কাজের প্রেশার বেড়ে যাওয়া, হঠাৎ করে দায়িত্ব বৃদ্ধি হওয়া, এই সব পরিস্থিতি আপনারা ফেস করছেন বিগত কয়েকদিন ধরে। সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে। যদি আপনার জন্মছকে বিশেষ করে রাহু, সূর্য, বুধ এদের প্লেসমেন্ট বা সঙ্গে চন্দ্রদেবের প্লেসমেন্ট যদি খারাপ থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো সতর্ক থাকতে। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকবেন। কর্মের জায়গায় আপনাকে খুব বুঝে চলতে হবে, বুদ্ধিমত্তার সাথে আপনাকে ডিল করতে হবে। কোনো কিছু তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে বুঝে শুনেই কাজ করবেন, তাহলে কিন্তু সবথেকে বেটার এবং ভালো ফলটা আপনারা কিন্তু প্রাপ্তি করে নিতে পারবেন। পিতার সাথে আপনার অনেক দিনের ঝামেলা মিটে যাবে এবং সেখান থেকে আপনি আপনার প্রাপ্যটুকু পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ভালো সুনামও আসতে পারে, আবার কারো ক্ষেত্রে নাম খারাপও হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্য কেমন। তো ওভারঅল প্রত্যেকের তো আমার জানা কথা নয় বা আমি বলতেও পারছি না, তাই ওভারঅল কিন্তু দুটো পদ্ধতি হতে পারে, দুটো কাজ হতে পারে। তাই আপনি আপনার মতো করে সতর্ক থাকবেন। আপনারা বিগত কয়েকদিন ধরে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনার জন্য কেমন রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে বেটারে হবে, যদি গণ্ডগোল চলছে তাহলে একটু সতর্ক থাকবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্ম সুযোগ আসতে পারে। যারা কর্মের পরিবর্তন চাইছিলেন, পরিবর্তন হতে পারে, ট্রান্সফার, পদ পরিবর্তন, এরকম কিছু ঘটনা ঘটারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছিলেন সেখানে নানান রকমের বাধা, সমস্যা এগুলো আসতে পারে। তো সেখানে আপনাকে অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। মায়ের স্বাস্থ্যের দিকটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। মায়ের ব্যাপারে আপনাকে কিন্তু বুঝে চলতে হবে, তাদের হেলথ ইস্যু সামান্য লেগে থাকতে পারে। পারিবারিক পরিবেশ, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো বেশি নয়, 2-4 দিনের ব্যাপার, তারপরে কিন্তু আবার এগুলো পরিবর্তন হবে। এটা নয় যে আপনাদের জন্য এটা খারাপ সময় চালু হয়ে গেল, একদমই নয়। আপনাদের জন্য আগামী সময় বরং আরও বেটার এবং ভালো সময় থাকতে চলেছে। এই 2-4 দিন আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। তারপর যখন রাশি পরিবর্তনগুলো হয়ে যাবে অবশ্যই আপনার জন্য সময়ের পরিবর্তন ঘটবে এবং আপনি ভালো ফল প্রাপ্তি করে নিতে পারবেন। আগামী 2 থেকে 4টা দিন আপনাকে ধ্যান রাখতে হবে, কারণ চন্দ্রের যে পরপর গোচর পরিবর্তন রয়েছে, রাহু তারপরে আবার শনি, এই যে দুটো ঘর আপনাদেরকে একটুখানি সমস্যা দিতে পারে। আপনার কোনো বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ বাধা চলে এলো, এই রকম ব্যাপারটা আপনারা ফেস করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে সাপোর্টিভ শনি ভালো থাকে বা চন্দ্রের প্লেসমেন্ট খুব ভালো থাকে,
তাহলে কিন্তু আপনাকে বড় লাভ করিয়ে দেবে, বড় প্রাপ্তি করিয়ে দেবে এবং আপনার রিলেশনের জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভালো পরিবর্তন দেবে। যাদের রিলেশন ছিল না তাদের রিলেশন হয়ে যেতে পারে, কথাবার্তা চলতে পারে। সন্তানের দিক দিয়ে আপনারা একটা পজিটিভ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। যাদের সন্তান নিয়ে সমস্যায় ছিলেন সেটাতে ভালো পরিবর্তন আসবে। পড়াশোনার জায়গায় ভালো সুযোগ পাবেন। যারা অনেক দিন ধরে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন, পড়াশোনার ব্যাপারে কোনো জায়গায় অ্যাডমিশন নেবেন, কোনো পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন, মন মতো সাবজেক্ট চাইছিলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ শুভ প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। কিন্তু একটাই কথা বলবো যে কি আপনার জন্মছক যেন একটু সাপোর্টিভ হয়, মানে ভালো গ্রহের প্লেসমেন্ট যেন একটু থাকে, তাহলেই কিন্তু আপনার জন্য এই সময়কালটা অনেকটা বেটার পরিবর্তন, ভালো সুযোগ দেবে। হয়তো অল্প স্ট্রাগল বাট হয়ে যাবে, কিন্তু যদি খারাপ হয় তাহলে একটুখানি সতর্ক ধৈর্য রাখা প্রয়োজন রয়েছে। কিছু উপাচার বলবো, সঙ্গে থাকুন, জানতে পারবেন। ঠিক আলোচনা করব কোন কোন জায়গায় কী করতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশি কাজকর্ম করছেন, সেরকম কিছু ক্ষেত্রে সুযোগ চলে আসতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ আপনার কাছে আসবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এমনকি আপনারা এই সমস্ত জায়গায় লাভের সুযোগগুলো কিন্তু খুব ভালো পাবেন। তাই আগামী সময় যদি আপনার প্ল্যান রয়েছে অবশ্যই প্ল্যান মাফিক এগোতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। আর গাড়ি কেনার স্বপ্ন অনেক দিন ধরে রয়েছে, যাদের অনেক দিনের স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে পারে, সম্ভাবনা সেদিকে ভালোই রয়েছে। আপনি আপনার দিকটা দিয়ে চেষ্টা করুন। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, যেটা কি আপনি আপনার প্ল্যানকে গোপনীয়তা বেশি করে বজায় রাখবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে নিশ্চিন্তে। আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন, অনলাইন কোনো সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো সেক্টরে যদি কাজও করেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো। সেখানে আপনার অগ্রগতি বেশ ভালোই লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনাদের প্রফিটেবল জায়গা তৈরি হবে। আর ভাগ্যের সহযোগিতা পাবেন, ভাগ্যের উন্নতি থাকবে। শুধু যা বলবো, এই রাহু আপনার কর্মক্ষেত্রে মাঝে মধ্যে কনফিউশন দেবে আপনাকে, মাঝে মধ্যে কাজ পরিবর্তন, কাজে মন না লাগা, ডিলে করা, কাজের ক্ষেত্রে অমনোযোগী ভাব, এইগুলো মাঝে মধ্যে নিয়ে আসবে। আর মায়ের থেকে আপনার দূরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ আপনি কোনো কাজের সুবাদে দূরে গেলেন, মাকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, এইগুলো সামান্য মাঝে মধ্যে থাকবে। তবে আগামী 2 থেকে 4টা দিন প্রথমত একটু বেশি করে সতর্ক থাকবেন, ধ্যান রাখবেন, চারপাশটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং প্রয়োজন রয়েছে। তো আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই এই কাজগুলো তো করবেনই, সেই সঙ্গে কিছু উপাচার বলছি যেগুলো আপনারা অবশ্যই রেগুলার হিসাবে ফলো করতে পারেন। যেটা হচ্ছে আপনি এই কয়েকটা দিন বিশেষ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, মহাদেবের পুজো করবেন, অবশ্যই এটা প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন। 3 নম্বর কাজ হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। কিছু গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি ফল পাবেন। যেটা আপনাদেরকে বললাম, কিছু করতে পারুন না পারুন, ওম নমঃ শিবায় মহাদেবের শরণাপন্ন হবেন, মহাদেবের কৃপাতে কিন্তু আপনার বাধা দূর হবেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।